মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে? প্রতিদিন পৃথিবীতে কত মানুষ আসে, কত মানুষ চলে যায়। কেউ হাসতে হাসতে, কেউ কাঁদতে কাঁদতে বিদায় নেয়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর পর যখন আত্মা শরীর ছেড়ে চলে যায় তখন ফেরেশতারা লাশের সাথে কি করে? আজ আমরা সেই রহস্যময় ও বাস্তব ঘটনাগুলো জানব, যা কোরআন ও হাদিস দ্বারা বর্ণিত। যখন মৃত্যুর সময় আসে তখন ফেরেশতারা নেমে আসে। আল্লাহ বলেন, যখন তোমাদের কারো মৃত্যু আসে আমি প্রেরিত ফেরেশতারা তার জান কবজ করে। সূরা আনাম আয়াত 61। মুমিনের আত্মা তখন সুগন্ধময় ফুলের মতো সহজে বেরিয়ে আসে। ফেরেশতারা তাকে সাদা কাপড়ে জড়িয়ে নেয়। সেখান থেকে বের হয় মেশকের মতো সুগন্ধ। কিন্তু কাফের ও পাপীর আত্মা বের হয় কাঁটার ঝোপ থেকে কাপড় টানার মতো কষ্টে। তখন ফেরেশতারা রুক্ষভাবে বলে, ও অপবিত্র আত্মা, বের হও আল্লাহর ক্রোধের দিকে। আত্মা চলে যাওয়ার পর লাশের পাশে ফেরেশতারা। যখন আত্মা চলে যায় তখন লাশ নীরব, ঠান্ডা ও নিস্তব্ধ হয়ে পড়ে। তবে কখনো ফেরেশতারা তার চারপাশে উপস্থিত থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন একজন মুমিন মারা যায় ফেরেশতারা তার পাশে অবস্থান করে যতক্ষণ না মানুষ তাকে কবরে পৌঁছে দেয়। তারা মৃতদেহের মাথায় কাছে দাঁড়িয়ে থাকে, তাকে বলে, শান্ত হও হে মুমিন, এখন তোমার জন্য রহমতের দরজা খুলে গেছে। তারা লাশের প্রতি সম্মান প্রদর্শন করে, কারণ এটি সেই দেহ যার মধ্যে একসময় ঈমানদার আত্মা ছিল। যখন মানুষ মৃতদেহ গোসল ও কাফন দেয় তখন ফেরেশতারা দোয়া করে, হে আল্লাহ, তাকে ক্ষমা করো, তাকে জান্নাত দান করো। হাদিসে এসেছে, যে ব্যক্তি জানাজার নামাজে উপস্থিত থাকে তার জন্য 1 কিরাত সওয়াব, আর কবর পর্যন্ত নিয়ে যায় তার জন্য 2 কিরাত। সহিহ বুখারী। অর্থাৎ এই পুরো সময় ফেরেশতারা মুমিনের জন্য রহমতের ছায়া তৈরি করে রাখে। যখন লাশ কবরের দিকে নেওয়া হয় ফেরেশতারা তাকে অনুসরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতের আত্মা তার দেহের সঙ্গে চলে যতক্ষণ না তাকে কবরের ভেতরে রাখা হয়। মুসলিম শরীফ। মুমিনের আত্মা তখন চায় দ্রুত কবরের দিকে যেতে, কারণ সে জানে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। কিন্তু পাপীর আত্মা চায় যেন তাকে কোনোভাবেই কবরের দিকে না নেওয়া হয়। যখন মৃতদেহ কবরের ভিতরে রাখা হয় তখন 2জন ফেরেশতা আসে, মুনকার ও নকির। তারা জিজ্ঞেস করে, তোমার প্রভুকে, তোমার ধর্মকে, তোমার নবীকে? মুমিন উত্তর দেয়, আল্লাহ আমার প্রভু, ধর্ম ইসলাম, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলে, ঘুমাও শান্তিতে, জান্নাতের বাগান তোমার জন্য। কিন্তু কাফের বা মুনাফিক উত্তর দিতে না পেরে বলে, আমি জানতাম না। তখন ফেরেশতারা কঠোরভাবে বলে, তুমি জানোনি, এখন দেখো। এবং তার কবর সংকুচিত হয়ে যায়। তখন সে, আমি জানতাম না। তখন ফেরেশতারা কঠোরভাবে বলে, তুমি জানোনি, এখন দেখো। এবং তার কবর সংকুচিত হয়ে যায়। সেখানে সে কিয়ামত পর্যন্ত কষ্ট পায়। বন্ধুরা, মৃত্যুর পর লাশ নিঃশব্দ হলেও ফেরেশতারা কখনো একা একে ফেলে রাখে না। মুমিনের পাশে থাকে তারা দয়া ও শান্তি নিয়ে, আর অবিশ্বাসীর পাশে থাকে কঠিন পরীক্ষার জন্য। তাই আজকে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সেই আত্মা যাকে ফেরেশতারা সম্মান করবে, নাকি সেই আত্মা যাকে কঠোরভাবে টেনে নেবে? মৃত্যু শেষ নয়, এটি চিরকাল জীবনের শুরু।
যে আজ নামাজে কাঁদে, কাল ফেরেশতারা তার পাশে দোয়া করবে।